وإيماني أضاء الكون والزمن بإسلامي وإيماني أضاء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. باب نسخ قوله تعالى وعلى الذين يطيقونه فدية الآية. حدثنا قتيبة بن سعيد حدثنا بكر يعني ابن مضر عن عمرو بن الحارث عن بكير عن يزيد مولى سلمة عن سلمة بن الأكوع قال لما نزلت هذه الآية وعلى الذين يطيقونه فدية طعام مسكين كان من أراد منا أن يفطر ويفتدي فعل حتى نزلت هذه الآية التي بعدها فنسختها. ইউনিভার্সাল ভিশন টেলিভিশনের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের এই হাদিসের ভুবনে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। গত দর্শে আমরা আলোচনা করেছিলাম যে রমাজানের সিয়াম ফরজ হওয়ার পর প্রথম পর্যায়ে সিয়াম এর সময়সীমা দীর্ঘ ছিল, অর্থাৎ রাতে এশার সালাত আদায়ের পর কেউ ঘুমিয়ে পড়লে তখন থেকেই তার সিয়াম শুরু হয়ে যেত, অর্থাৎ সুবহ সাদেকের আগে সেই লোক স্ত্রী সম্ভোগ কিংবা খানাপিনা ইত্যাদি যেগুলি করলে সিয়াম ভেঙে যায় সেগুলির কোনোটি করতে পারত না। এই অবস্থাটা ছিল আসলে অনেকের জন্য কঠিন ও কষ্টসাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরবশ হয়ে সিয়ামের সময়সীমা কমিয়ে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিলেন, আর তা হলো সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আল্লাহ বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। আর রাত বলতে এখানে রাতের আগমন পর্যন্ত সিয়াম, অর্থাৎ সূর্য অস্তমিত হলেই সিয়ামের সময়সীমা শেষ হয়ে যাবে এবং একজন সায়েম বা আমাদের প্রচলিত ভাষায় রোজাদার ইফতার করবেন। এই প্রসঙ্গটি বিগত দার্সে আমরা আলোচনা করেছি। আজকে সুনানে আবু দাউদের সওম অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদের শিরোনাম হচ্ছে নাসখু কওলিহি তাআলা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াহ। আল্লাহর বাণী ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াহ, আর যারা সামর্থ্য রাখে তার উপরে ফিদিয়া। এই অংশে রহিতকরণ প্রসঙ্গে, অর্থাৎ এই অংশটি রহিত করা হয়েছে, এই প্রসঙ্গেই আজকের আলোচনা। শুধুও দর্শকবৃন্দ, প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে রহিতকরণ প্রসঙ্গটা কি। আসলে ইসলাম সর্বকালের সর্বযুগের সকল শ্রেণী পেশার মানুষের জন্য গ্রহণযোগ্য, পালনীয়
দিন, যে দিনে কোনো প্রকার কাঠিন্যতা নেই, যে দিন অসম্ভব পালন করা যাবে না, এরকম কোনো সূত্র যে দিনের ভিতরে নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনিই ইসলাম দিয়েছেন, তিনিই আমাদেরকে শরীয়ত দিয়েছেন। তাই তিনি কখনো কোনো আয়াত অথবা তার বিধান রহিত করে এর চেয়ে উত্তম অথবা সম পর্যায়ের কোনো বিধান তিনি দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, যে আমি কোনো আয়াত রহিত করি না, রহিত করি তখনই যখনই তার চেয়ে উত্তম কিছু দেই অথবা তার সমপরিমাণ বিধান দেই। এর পিছনে হিকমত নিহিত রয়েছে, আর এই হিকমত সম্পর্কে আমরা যৎসামান্য অনুধাবন করতে পারি মাত্র, তার প্রকৃত অর্থ, প্রকৃত রহস্য একমাত্র বিজ্ঞানময় সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পরিজ্ঞাত আছেন। এইখানে নাসেখ কর্তৃবাচ্য বিশেষ্য, অর্থ হলো রহিতকারী, আর মনসুখ কর্মবাচ্য বিশেষ্য, যার অর্থ হলো রহিতকৃত। অর্থাৎ একটি আয়াত বা তার হুকুম যখন অপর কোনো নির্দেশ দ্বারা, অপর কোনো আয়াত দ্বারা রহিত করা হয়, তখন যে আয়াত দ্বারা রহিত করা হয়, যে বিধান দ্বারা রহিত করা হয়, ওটাকে বলা হয় নাসেখ। আর যে আয়াতটি বা বিধান রহিত হয় তাকে বলা হয় মনসুখ, রহিতকৃত। আমরা দেখতে পারি যে এই রহিতকরণ এবং নাসেখ মনসুখ এটা হয়ে থাকে প্রধানত দুইভাবে। একটা হচ্ছে যে হুকুম রহিত করা, অর্থাৎ আয়াতটা বিদ্যমান থাকবে, আয়াত পঠিত হবে, আয়াত তেলাওয়াত করা হবে, কিন্তু এর হুকুমটা থাকবে না। এর বিকল্প বা এর চেয়ে উত্তম বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এখানে এমনটি ঘটেছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াহ, এই আয়াতখানা হলো সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন রহিত করেন পরবর্তী আয়াত দিয়ে, আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। বিষয়টি একটু ব্যাখ্যা করলেই আমরা বুঝতে পারব যখন হাদিসটা পাঠ করব। হাদিসটায় সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা নাযালাত হাযিহি আল আয়া, যখন এই আয়াতটি, অর্থাৎ ইমাম আবু দাউদ যে অনুচ্ছেদে যে আয়াতটি তরজমাতুল বাব হিসাবে উল্লেখ করেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা ক্ষমতা রাখবে তারা সাধ্যবান হবে, তারা মিসকিনকে ফিদিয়া দেবে, মিসকিনকে খাদ্য দ্বারা ফিদিয়া দিতে পারবে। এই আয়াতটি যখন নাজিল হলো, কানা মান আরাদা মিন্না আন ইফতিরা ওয়া ইয়াফতাদিয়া ফাআল। তো সালামা বলছেন যে এই আয়াত নাজিল হওয়ার পরে আমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা
মিসকিনকে ফিদিয়া দিয়ে দিত এবং নিজেরা ইফতার করত। অর্থাৎ নিজেরা সিয়াম পালন না করে সিয়ামের বিনিময়ে ফিদিয়া দিয়ে এই দায়িত্বমুক্ত হতো। তাহলে এর অর্থ তারা গ্রহণ করেছিলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনা, আর যারা সামর্থ্য রাখবে। এই সামর্থ্য রাখা অর্থ তারা নিয়েছেন যে যারা ফিদিয়া দিতে সামর্থ্য রাখবে সেই লোকগুলি ফিদিয়া প্রদান করবে, আর সিয়াম পালন না করলেও চলবে। এই বুঝ থেকে সাহাবাদের কিছু সংখ্যক তারা শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও, অর্থাৎ সিয়াম পালনের শক্তি ও এনার্জি থাকা সত্ত্বেও আর্থিকভাবে ফিদিয়া দিয়ে মিসকিন খাইয়ে তারা সিয়াম থেকে বিরত থাকতেন এবং তারা ইফতার করতেন, খেতেন, আর মিসকিন খাইয়ে তারা দায়িত্বমুক্ত হতেন। অতঃপর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এই নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার হুকুমকে রহিত করে দিলেন। অর্থাৎ সামর্থ্য থাকলেই আপনি ফিরিয়ে দিতে পারবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হুকুম দিলেন। তো এই আয়াতটি এখানে দৃষ্টান্ত হলো যে আয়াত থাকবে, বলবৎ থাকবে, তিলাওয়াত হবে, অর্থও করা হবে, কিন্তু এর হুকুমটি থাকবে না। যেমন এই আয়াত, এখানে আয়াতটি কোরআনে রয়ে গেছে, অথচ আরেক আয়াত দ্বারা এর হুকুম রহিত করা হয়ে গেছে। সেই আয়াতটা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের যে ব্যক্তি এই মাস পাবে সে সিয়াম পালন করবে। সামর্থ্য থাকলেই সে মিসকিন খাইয়ে দেবে, এই সুযোগ আর থাকলো না। অনুরূপভাবে আরেকটা দৃষ্টান্ত নিতে পারি, সেটা হলো কোনো বুড়ো বেবিচারিণী, অর্থাৎ যারা বিবাহের মাধ্যমে জৈবিক চাহিদা মেটাবার সুযোগ পেয়েছে, এই সুযোগ পাওয়ার পরেও যারা অপকর্মে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, এদেরকে বলা হয় আস-সাইয়্যিবুজ জানি। তারা হলো আস-সাইয়্যিব আজ-জানি, বুড়ো বেবিচারী। এই বুড়ো বেবিচারীদের জন্য শরীয়ত প্রথমে একখানা আয়াত দিয়ে শরীয়তে হুকুম নির্ধারণ করে দিল যে এদের শাস্তি হলো রজম করা। আর রজম হলো আপনার প্রস্তর নিক্ষেপের মাধ্যমে ক্ষতবিক্ষত করে তার উপরে দণ্ডবিধি কার্যকর করা। এই দণ্ডবিধি যখন আসলো, তো সেই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন, অথচ তার হুকুমটা বলবৎ করে দিলেন। সূরা আন-নূরে আল্লাহ রাব্বুল আলামিন বেবিচারিণী তাদের শাস্তির বিধান দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াজ্জানি ওয়াজ্জানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। মানে বেবিচারী পুরুষ, বেবিচারী নারী, তাদের জন্য 100 বেত্রাঘাত করার কথা বলা হয়েছে। আর এই হুকুমটা যারা অবিবাহিত তাদের জন্য প্রযোজ্য। আর এই ব্যাখ্যাটি করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে কোরআনে যে পূর্বে এসেছিল বুড়ো বেবিচারীদের জন্য রজম, যাকে আমরা সঙ্গে সার বা প্রস্তর নিক্ষিপ্ত করে ক্ষতবিক্ষত করে তাকে হত্যা করা, এই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন, কিন্তু আয়াতখানা রহিত করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সার করে রজমের মাধ্যমে দণ্ডবিধি কার্যকর করে দেখিয়ে দিলেন। এর বহু প্রমাণ বিশুদ্ধ সনদে রয়েছে। এটি স্পষ্ট হলো যে এই রহিতকরণ
দুভাবে হয়ে থাকে। একটি হলো তার আয়াত বিদ্যমান থাকবে, কিন্তু অপর কোনো আয়াত দ্বারা তার হুকুম এটা রহিত করে অপর একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন, আর ওই আয়াতের হুকুম বলবৎ থাকবে, আগের আয়াতের হুকুম রহিত হয়ে যাবে। আর দ্বিতীয়টি হলো যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রহিতকরণ করবেন, কিন্তু তার হুকুমটা, অর্থাৎ পূর্বে যে আয়াতটা দিয়েছিলেন, এই পরবর্তীতে যেটা রহিত করলেন, ও রহিতকৃত আয়াতের হুকুম যেটা, এটা বলবৎ থাকবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীর মাধ্যমে। এতে স্পষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি বান্দাদের প্রতি দয়া পরবশ, এবং যে বিধান তিনি দিয়ে থাকেন সে বিধানটি বিজ্ঞোচিত বিধান, সে বিধানটি সর্বকালীন, সর্বযুগের, সর্বশ্রেণী পেশার মানুষের জন্য বিধান, যে বিধানকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা থাকে না। আলোচ্য হাদিসের এই অধ্যায় শিরোনামে সে কথাই বলা হয়েছে, বাবু নাসখি কওলিহি তাআলা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াহ। অনুচ্ছেদ হচ্ছে আল্লাহর বাণী ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াহ, এই আয়াতাংশ রহিতকরণ প্রসঙ্গে। আর এখানে রহিতকরণের আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আয়াতটি রেখেছেন, তার হুকুম পরবর্তী আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। আর এর ভিতরেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। অতএব সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা এই আলোচনা থেকে যেটা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বিধান রহিত করেন তার চেয়ে উত্তম বিধান আমাদের জন্য দান করেন, অথবা সমপরিমাণ বিধান দিয়ে থাকেন, আর এর মধ্যে হিকমত নিহিত রয়েছে। আমরা হিকমত বুঝতে পারি কিংবা না বুঝতে পারি, আমাদের সকলকে আল্লাহর বিধানের কাছে আনুগত্য করা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।